আসলে আমি আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। ক্ষমা চাইতেই হবে। এতদিন একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম। যে ভুলটা আসলে খুব বড় ভুল। যে জন্য আমাকে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা না চাইলে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করবেন। প্রিয় বাংলাদেশ, আমাকে ক্ষমা করো। আমি এতদিন ভাবতাম যে বাংলাদেশ হচ্ছে একটা দুর্বল দেশ। বাংলাদেশের আসলে কোনো ক্ষমতা নেই। নেপাল, ভুটান কিংবা মিয়ানমারের সঙ্গেও পারবে না। কিন্তু আমার ধারণা ভুল। আমি আরও ভাবতাম পাকিস্তান যখন বিশ্ব দরবারে মধ্যস্থতাকারী ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাচ্ছে, তখনও বাংলাদেশ নিশ্চুপ, তার কিছুই করার নেই, সে নির্বিকার। উল্টো আমরা শুনেছিলাম একটা চুক্তির মাধ্যমে বাংলাদেশ আমেরিকার কাছে বন্দী হয়ে গেছে। আমেরিকার কথায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হচ্ছে। কিন্তু সেই ধারণা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভেঙে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ কোনো দুর্বল দেশ নয়, বাংলাদেশ সবল, এমনকি বাংলাদেশ আমেরিকার চেয়েও শক্তিশালী। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কাজটা করেছেন সেই কাজটা খোদ আমেরিকাও করতে পারেনি, মার্কিন পররাষ্ট্র দপ্তরও সেটা করতে পারেনি, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও সেটা করতে পারেনি, এফবিআই, সিআইএ থেকে শুরু করে কেউ করতে পারেনি, নেভি সিলও পারেনি। ইভেন সেই যে বিখ্যাত ইউনিট, যে ইউনিট মাদুরকে তুলে নিয়ে এসেছিল, সেই ইউনিটও পারেনি, ডেল্টা ফোর্স। এবার সেই কাজটাই করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কি করেছেন? স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবন বাঁচিয়েছেন। একেবারে হাতে ধরে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশ। আপনার শুনতে অবাক হলেও ঘটনা কিন্তু তাই। কালকে পবিত্র কোরবানির দিনে ডোনাল্ড ট্রাম্পের গলা কাটার কথা ছিল, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ উদ্যোগে, নিজ হস্তক্ষেপে সেটা আপাতত ঠেকানো গেছে। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে এই ডোনাল্ড ট্রাম্পকে, মানে সেই যে মহিষ ডোনাল্ড ট্রাম্প, তাকে জবাই করা হচ্ছে না, তাকে কোনো চিড়িয়াখানা কিংবা কোনো পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে এবং তাকে সরকারিভাবে কিনে নেওয়া হয়েছে। এবার ভাবেন যুক্তরাষ্ট্রকে কত বড় বিপদের হাত থেকে বাংলাদেশ বাঁচিয়েছে। ভাবেন বাংলাদেশ কত শক্তিশালী রাষ্ট্র, যে ডোনাল্ড ট্রাম্পকে সে কতল করতে দেয়নি। এত বড় শিরদাঁড়া বাংলাদেশের, এত বড় মাথা উঁচু করা বাংলাদেশ। কাজী নজরুলের কবিতা তো সার্থক হয়ে গেল, বলবীর চির উন্নত মম শির। এই শির উঁচু করা বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবেন না। যারা এতদিন ভাবতেন বাংলাদেশ আমেরিকার কথা উঠবস করছে, তারা ভুল ভাবতেন। বাংলাদেশ ভারত তো দূরের কথা, আমেরিকাকেও কেয়ার করে না। কারণ যখন আমেরিকার বড় বড় বাহিনী ডোনাল্ড ট্রাম্পকে বাঁচাতে পারেনি, তখন বাংলাদেশ তাকে সেভ করেছে। এই জন্য নিজের দেশকে কোনোভাবেই ছোটোভাবে দেখবেন না, বরং দেশকে নতুন করে চিনতে শিখুন। কত বড় শিরদোয়ালা দেশ, হ্যাডোমালা দেশ, যে মার্কিন প্রেসিডেন্টের জীবন বাঁচায়। এই দেশকে নিয়ে আপনার গর্ব করতেই হবে, অহংকারী হতেই হবে, এবং এই দেশের কর্তাদের আপনাকে স্যালুট জানাতেই হবে। আহা, কি দুর্দান্ত পররাষ্ট্রনীতি, যে মার্কিন প্রেসিডেন্টের মতো মানুষের জীবন সে বাঁচিয়েছে। যদিও সেটা আক্ষরিক অর্থে একটা মহিষ, কিন্তু সেটাও তো অনেক।